গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। গঙ্গা এর অর্থ হলো পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান করিলে সকল পাপ নাশ হয়। তাই প্রথমেই গঙ্গার কথা স্মরণ করা হবে। গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করে তার অপবিত্র দেহ পবিত্র হয় এবং সকল পাপ নষ্ট হয়ে যায়। তাই এখানে গীতার নাম স্মরণ করা হয়। সাবিত্রী, সাবিত্রী এমনই সতী ছিলেন যে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। তাই এখানে সাবিত্রীর নাম উল্লেখ করা হয়েছে। সীতা, সীতা দেবী শ্রীরামের স্ত্রী। তিনি এতই পবিত্র ছিলেন যে রাবণ শত চেষ্টা করেও তার পবিত্র দেহকে অপবিত্র করিতে পারলেন না। তাই এখানে সীতার নাম স্মরণ করা হল। সত্তা, সত্তা বলতে আমাদের পবিত্র আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতাও তেমন অমর। আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। তাই এখানে সত্তা ব্যবহার করা হয়েছে। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আমরা সবাইকে অনুগত থাকা দরকার। যেমন ভগবান শ্রীকৃষ্ণ হলেন পুরুষ, আমরা হলাম পত্নী। উনি হলেন পতি আর আমরা হলাম পত্নী। জড়জগতে যতই বলুক পুরুষ স্ত্রী, কিন্তু জড়জগতে পুরুষ কেউ নেই, একমাত্র ভগবান পুরুষ আর আমরা সবাই প্রকৃতি বা পত্নী। তাই আমরা ভগবানের অনুগত থাকাকেই বলা হয় পতিব্রতা। ব্রহ্মা বলি, ব্রহ্মার যে শক্তি থেকে নির্গত শক্তি, যার বিনাশী, তাই আমরা সেই তাকেই বলা হয় ব্রহ্মা বলি। ব্রহ্মবিদ্যা, যা ভগবানের মুখ নিঃসৃত বাণী জ্ঞান, তাকেই বলা হয় ব্রহ্মবিদ্যা। যা জ্ঞান অর্জন করে, গীতা পাঠ করে, ভাগবত পাঠ করে আমরা অর্জন করি, তাকেই বলা হয় ব্রহ্মবিদ্যা। ত্রিসন্ধ্যা, এখানে ত্রিসন্ধ্যা বলতে বোঝাচ্ছে যেমন আমরা যখন ভগবানের সেবা করি, পুজো করি, তখন সকাল, দুপুর এবং সন্ধ্যাবেলা 3 বার আমরা অবশ্যই পুজো করা দরকার। এখানে যাকে বলা হয় সন্ধ্যা আন্নি, একে ত্রিসন্ধ্যা বলা হয়। এছাড়া ইহকাল, পরকাল, বর্তমানকাল, একেও ত্রিসন্ধ্যা রূপে বুঝা। মুক্তি গেহেনি, গীতা পাঠ করলে মুক্তি পাওয়া সম্ভব, এছাড়া কোনো জীবের মুক্তি নেই। তাই ইহাকে মুক্তি গেহেনি রূপে বর্ণনা করা হয়েছে। অর্ধমাত্রা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গীতা তার অর্ধ, তাই এই অর্থকে ব্যবহার করা হয়েছে। চিদানন্দা, চিদানন্দা সচ্চিদানন্দ পরম বিগ্রহ যে আমার ভগবান। চিৎ যার আনন্দ, যাকে ভজন সাধন করলে আমাদের এই হৃদয়ে, এই চিদে আনন্দ হয়, চিত্তে আনন্দ হয়, তাকেই বলা হয় সচ্চিদানন্দ বা চিদানন্দ। ভবগ্নি, অগ্নি যেমন সোনা পুড়িয়ে খাঁটি করে, তেমনি গীতা পাঠ করে আমাদের দেহ পবিত্র হয়, খাঁটি হবে। তাই একে ভবগ্নি বলে বর্ণনা করা হয়েছে। ভ্রান্তি নাশী, আমরা আমাদের চারপাশের যে খারাপ জিনিস দেখে বিভ্রান্ত হয়ে যায়, তাই গীতা পাঠ করলে আমাদের ভ্রান্তি নাশ। বেদত্রয়ী, ত্রিদেবের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরানন্দা, অপরের দোষ না দেখে তাকে ভালোভাবে দেখে যে আনন্দ পাওয়া যায়, তাই তারই নামটি বলা হয়েছে পরানন্দা। তথার্থ জ্ঞান মন্দির, গীতা পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের আধার, তাই তাকে জ্ঞান মন্দির বলে বর্ণনা করা হয়েছে। গীতার এই যে 18টি নাম জপ করলাম, এই 18টি নাম জপ করলে সকল পাপ নষ্ট হয়ে যায় এবং মুক্তি পাওয়া যায়। চলুন আমরা আবার বলি যে গীতার মাহাত্ম্য। চলুন আমার সঙ্গে আপনারাও বলুন।
গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। এই যে গীতার এই নাম কয়টি যিনি মনস্থির করিয়া জপ করবেন তিনি সর্বদা জ্ঞানে সিদ্ধি লাভ করবেন এবং মৃত্যুর পরে পরম পদ পাইতে পারেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।